করতে গেলে অনেক বাধা বিঘ্ন আসবে। সেই বাধা বিঘ্নকে এড়িয়ে যেতে পারলে তবেই হবে হরি ভজন। আচ্ছা মায়েরা, বাবারা, বড় বড় কীর্তন গায়ক গায়িকারা এসে বলে যায়, হে ভক্তগণ, তোমরা হরি ভজন করো। কিন্তু আমরা হরি ভজন করবো কেন? কারণ আমাদের এই বিশ্ব, আমাদের শরীরে যে শুক্রপে বিরাজ করছেন তিনি হলেন আত্মা, পরমাত্মা রূপী ভগবান। এই ভগবানকে সুখী করতে গেলে হরিনাম সংকীর্তন করতে হবে। আচ্ছা মায়েরা, হরিনাম কে নিয়ে এসেছিলেন? কেউ বাবা, হরিনাম কে নিয়ে এসেছিলেন? গৌর হরি নিয়ে এসেছিলেন। তিনি কবে এসেছিলেন? কোথায় এসেছিলেন? কি গো মা, তিনি কবে এসেছিলেন? কোথায় এসেছিলেন? তাহলে আমি বলছি, আপনারা খাতা পেনের মধ্যে নোট করে নিন। এখন তো খাতা দেয় না, এখন ফোন চাই, ফোনেতেই হয়ে যাবে। তাহলে বলছি, আপনারা ফোনের মধ্যে নোট করে নিন। 1486 খ্রিস্টাব্দে, 1407 শতাব্দে, 892 বঙ্গাব্দে, 23 ফাল্গুন, ইংরাজি 7 মার্চ, শুক্রবার। আবার কোন কোন গ্রন্থ বলে সেই দিনটা ছিল শনিবার। দোল পরিপাতিত পূর্ণিমা সন্ধে আকাশ পাতাল মুখরিত করে জগন্নাথ বিশ্বের প্রতিনিধি সচিদেবীর কোল আলোকিত করে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রী বিষ্ণু মায়। তিনি কোথায় এলেন? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে পূর্ণমান ভূমি হল ভারতবর্ষের ভূমি। আর এই ভারতবর্ষের মধ্যে সবচেয়ে পূর্ণমান ভূমি হল কি? 1 উত্তরপ্রদেশ, 2 উড়িষ্যা, 3 পশ্চিমবঙ্গ। উত্তরপ্রদেশে কি আছে? উত্তরপ্রদেশে বৃন্দাবন, আর উড়িষ্যায় পুরী। আর এই পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে পূর্ণমান ভূমি হলো ওই নদিয়া জেলার মায়াপুরের ভূমি। ওই জগন্নাথ বিশ্বের প্রতিনিধি সচিদেবীর কোল আলোকিত করে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রী বিষ্ণু নিমাই বা গৌরবী রূপে। আসার সঙ্গে সঙ্গে নবদ্বীপে হলো হরিনামের বন্যা। আজ নদিয়াতে বান এসেছে, আজ নদিয়াতে বান এসেছে, আজ নদিয়াতে বান